মন্দারমণির সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে সমুদ্র নয়, সাগর নয়, আমার মনে হচ্ছে সাগরিকা। তার কারণ একটাই, এই সাগরিকার পাশে কলকাতা শহরের সুন্দরীরা, অভিনেত্রীরা, পরিচিত নামেরা সবাই এসেছেন এবং এই সাগর সৈকতে হচ্ছে ফ্যাশন শো সাগরিকা। একদিকে সমুদ্রের ফেনিল ঢেউ, সমুদ্র নয় সাগরিকার ফেনিল ঢেউ, আর অন্যদিকে প্রস্তুত হচ্ছেন সুন্দরীরা র্যাম্প ওয়াকের জন্য, ক্যাট ওয়াকের জন্য। এবং প্রস্তুত আছে আমাদের অ্যাঙ্কার, সেও কালো শাড়ি পরে প্রস্তুত রয়েছে কি কি বলার জন্য। চলুন দেখি। পায়েল, সমুদ্রের পাশে সুন্দরী প্রতিযোগিতা, কলকাতায় তো অনেক ফ্যাশন শো হয়েছে বা বিভিন্ন জায়গায় হয়, এটা সমুদ্রের পাশে অনেকটা ইউনিক। তো এই সম্বন্ধে, এই শো সম্বন্ধে কি বলবো? ওই ইউনিকনেসটাই আমরা খুঁজি যে কোনো শিল্পের ক্ষেত্রে। ফ্যাশন শো বা কন্টেস্ট এই ধরনের, আমি সবসময় বলি যে এই কম্পিটিশনগুলো মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যক্তিত্বের উত্তরণ ঘটানোর জন্য খুব জরুরি। আমরা সমুদ্রের ধারে এসে একটু খোলা বাতাসের নিচে, হ্যাঁ প্রেডিকশন হয়েছে বৃষ্টির, কাজে সেই জন্য ওই রিস্কটা নেওয়া যায়নি, মানে অনুষ্ঠানটা ক্যান্সেল তো করে দেওয়া যাবে না, তাই জন্য আমরা একটু ভেতরে শিফট করে গেছি, কিন্তু বাইরের দিকে ঘুরলেই তো সমুদ্র। Every woman is beautiful, every woman is সুন্দর। তো সুন্দর যতক্ষণ মেয়েরা নিজেই একটা প্রকৃতি, যতক্ষণ প্রকৃতির সঙ্গে ম্যাচ হবে না, আমার মনে হয় নিজেকে ডিফাইন করতে পারবে না। এই যে এখানে আমরা এসছি, ফ্যামিলিও নিয়ে এসছে সবাই, তো ওরা যেভাবে এনজয় করছে, দেন মিসেসদেরকে বা মেয়েকে দেখছি যে আমরা এত সুন্দর একটা অর্গানাইজেশন করেছি। ওয়েভ, অলওয়েজ আ ওয়েভ, মনে ওয়েভ, তনে ওয়েভ, সমুদ্র ওয়েভ, সবার ওয়েভই ওয়েভ ভরে গেছে। তো আই এম ভেরি থ্যাঙ্কসফুল টু ইউ, বিকজ উইদাউট মিডিয়া আমরা প্রচার পাবো না। তো আপনাদের সিএন থেকে থ্যাংক ইউ সো মাচ সিএন আসার জন্যে। আর আমি চাইছি যে আপনারা শো দেখুন, কেমন লাগলো না লাগলো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর লাইফ ইজ অ্যাবাউট মেকিং ভেরি হেলদি চয়েসেস অ্যান্ড ব্রিলিয়েন্ট মেমোরি। তো আমার মনে হয় যে আজকে মন্দারমণির সি বিচ সাক্ষী রইল, এই যে সুন্দরীরা স্টেজে আমাদের সামনে আসতে চলেছে, মিস এবং মিসেস, এখানে তাদের মনের ভেতরের যে অ্যাপটিটিউড এবং তাদের চেহারার সৌন্দর্য দুটোই রয়েছে। এখন জাজমেন্ট হবে এবং আমি সব কন্টেস্টেন্টসদেরকে উইশ করছি বেস্ট অফ লাক, এবং এটাই বলবো যে একজনকেই হয়তো বা সেই মেন জায়গাটাতে যাওয়ার সুযোগ্য বলে মানা হবে, কিন্তু এখানে যে কজন এসছে আজকে, এতটা দূরে এসছে, এতদিন ধরে গ্রুমিং করছে এবং এত কারেজিয়াস তারা, হয়তো তাদের মধ্যে বেশ কয়েকজন স্টেজে কখনোই হাঁটেনি বা ওঠেনি। সেই ক্ষেত্রে আমি বলবো যে ওদের জন্য কনফিডেন্স লেভেল গ্যাদার করার যে একটা দারুণ এক্সারসাইজ, যেখান থেকে ওরা নিজেদেরকে গ্রুম করছে এবং ডেভেলপ করছে, এই প্রসেসটাই অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট। এমন এক নায়িকা অভিনেত্রী যার জীবনে সমুদ্র, সাগরিকা, সাগরের অবদান অনস্বীকার্য। তিনি কে বলুন তো? ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ঢেউয়ের পাশে, সৈকতের পাশের যে ফ্যাশন শো, সেখানে তিনিও হাজির। আসতে চাননি, চাইছিলেন না, কিন্তু কিসের টানে ঢেউয়ের পাশে ঋতুপর্ণা রয়েছেন। ঋতুদি, এইখানে দেখো, এই এর পাশে কিন্তু ঢেউ বইছে, সমুদ্রের ঢেউ বইছে। সমুদ্রের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক? সমুদ্রের সঙ্গে সম্পর্ক হচ্ছে গভীর। সমুদ্র সবসময় মানুষকে বিশালত্বের সামনে দাঁড় করায়, তো সমুদ্র হচ্ছে অন্তহীন। আমাদের জীবনেরও অনেক পর্ব আছে যেগুলো পেরোতে পেরোতে জীবনটা অন্তহীন মনে হয়।
আর আজকে এই অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে এই সমুদ্রের পাড়ে। ওরা অনেক দিন আগে থেকে আমাকে, আমি বলেছিলাম প্রথমে আমি যেতে পারবো না, অনেক দূর, তো অনেক রিকোয়েস্ট করেছে আমাকে, তো আমি এই টাইমটা একটু মানে রাখার চেষ্টা করেছিলাম ওদের সাথে। তো ভালো অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে এবং অনেক সুন্দর সুন্দর গ্রুমিং করেছে। আর এখানে আমাদের ফ্যাশন শো হচ্ছে। ঠিক আছে, আনন্দ করে যেটা করা হয় সেটাই ভালো। আরেকটা কথা বলি যে ঘর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, দেখলে কি মনে হয়? কারণ তোমাদের তো মানে সমুদ্রের সঙ্গে একটা মানে শুটিংয়ের জন্য সমুদ্র, কখনো কি সমুদ্রকে একা উপভোগ করেছো? আর আজকে দেখে কি? সমুদ্র আমাকে সবসময় টানে, আর আমার কাজের ক্ষেত্রে সমুদ্র একটা বিরাট বড় ভূমিকা রাখে। ইনফ্যাক্ট আমার লাস্ট ছবি যেটা অযোগ্য, যেটা সুপারহিট ফিল্ম, সেটাও মানে একটা মেন পোর্শন কিন্তু সমুদ্রের পাশেই মানে শুটিং করা, এবং সমুদ্রের সাথে আমাদের কানেকশনটা খুব গভীর। প্রথম কথা, এইটা যে অনুষ্ঠানটা করছে নিতু সাহা, ও ফ্যাশন দুনিয়ায় নতুন, কিন্তু সবাই কলকাতা আমরা ফ্যাশন দুনিয়ায় দেখেছি, ফ্যাশন দেখেছি আইটিসিতে করে, কেউ রয়্যাল বেঙ্গলে করে, কেউ হায়াতে করে। এই যে নতুন স্টাইল নিল সমুদ্রের ভারে ফ্যাশন দুনিয়া, জিনিসটা আরও ভালো লাগছে। সমুদ্রের সঙ্গে ফ্যাশনের ছেলেমেয়েরা দেখতে পাবো, এতে মনটা সত্যি ভরে গেল। আবার সঙ্গে ঋতুমন্না আছে, ও বাবা, স্বপ্নে যাকে আপনার স্বপ্নে পরিভাবি, সে যদি র্যাম্পে আমার সঙ্গে থাকে তাহলে নিজেকেও যেন ভাবো মহারাজা চলে গেল। সৌন্দর্য বলতে আমার কাছে দুরকম, একটা হচ্ছে মনের সৌন্দর্য আর একটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। তো মন আর বাহ্যিক সৌন্দর্যটা যদি একসাথে হয় তাহলে খুব সুন্দর হয় ব্যাপারটা। আর আই থিঙ্ক পার্সোনালিটিটা আর কীরকম তার উপর নিজের সৌন্দর্য ডিপেন্ড করে। মানে কে কীরকম দেখতে সেটা বড় কথা না, কে কীরকম মানুষ সেটার উপরও মানুষের সৌন্দর্য ডিপেন্ড করে। বাহ্যিক সৌন্দর্য আর মনের সৌন্দর্য সব দিক দিয়ে সবচেয়ে সুন্দর নারী আমাদের সাথেই বসে রয়েছে। সমুদ্রের সঙ্গে কি সৌন্দর্যের মিল রয়েছে? আর আপনার তো দেখে মনে হচ্ছে আপনি গ্রিক, এখানে একদমই তাই। সমুদ্রের সাথে সৌন্দর্যের একটা মানে অটুট মেলবন্ধন রয়েছে, কারণ আমরা প্রকৃতির মধ্যেই সৌন্দর্য, প্রকৃতি ইটসেলফ আ ফিমেল ভার্সন। হ্যাঁ, তো সেই জন্য সব সৌন্দর্যের রহস্য কিন্তু প্রকৃতিতেই রয়েছে। তাই প্রকৃতির পাড়ে সমুদ্রের কোলে একদম আমাদের আজকের এই ল্যাপটন মিডিয়ার যে এন্টারটেনমেন্ট যে সেক্টরের আজকের যে এই অভিনব উদ্যোগ ভীষণ ভীষণ ভালো, এবং আমরা আজকে এইরকম একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে তো খুবই ভালো, মানে হ্যাপি ফিল করছি। অ্যান্ড আশা করব আগামী দিনে এরকম আরও অনেক 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 ভালো ভালো প্রোগ্রাম আসুক, এবং যারা যারা আজকে পার্টিসিপেট করেছে এতটা সাহস, নিজেদের মনোবল বাড়িয়ে এবং এই কনফিডেন্স লেভেলকে বুস্ট আপ করার যে একটা হিউজ প্রসেস, এবং তার সাথে সমাজের জন্য প্রত্যেকে কিছু না কিছু আজকে বার্তা দিচ্ছে। এই বার্তাটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদের বিবেককে এবং আমাদের মানসিক চেতনাকে জাগ্রত করা। হ্যাঁ, আজকের প্রোগ্রামটা তো ফ্যাশন শো অবশ্যই, কিন্তু ডেস্টিনেশন ফ্যাশন শোটার একটা অন্য মাত্রা যোগ করে। একেবারে মন্দারমণিতে বিচ রিসর্টের মধ্যে যেটা এরা করেছেন সেটা হচ্ছে বিভিন্ন কনসেপ্ট ওয়াইজ র্যাম্পে হাঁটিয়েছেন আর কি। পার্টিসিপেন্টসরা র্যাম্পে হেঁটেছে, প্রত্যেকে উইথ আ পারপাসড কনসেপ্ট, প্রত্যেকের আলাদা আলাদা কিছু মেসেজ ছিল, সমাজের প্রতি বার্তা ছিল। কেউ পলিউশনকে আটকাবার জন্য, কেউ নারী স্বাধীনতার জন্য, কেউ নারী ক্ষমতায়নের জন্য, কেউ পুরনো দিনের রেট্রো সেকশনে আমরা দেখলাম পুরনো যারা হিস্টোরিক্যাল ক্যারেক্টার আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন। খুব সুন্দর, খুব ওয়েল অর্গানাইজড, ওয়েল প্ল্যান্ড একটা ফ্যাশন শো। ডেফিনেটলি অন্য সব ফ্যাশন শোর মতন গতানুগতিক নয় আর কি। সৌন্দর্য এক খাতে বয় না, সৌন্দর্যের বিভিন্ন বাঁক আছে। মডেল বা পেশাদার যারা আছেন বা এই ইন্ডাস্ট্রিতে, তাদেরও একটা নির্দিষ্ট বাঁক, নির্দিষ্ট ভঙ্গিমাকে বারবার প্র্যাকটিস করে তার ভেতরের পোটেনশিয়ালিটি দেখাতে হয়। তো সমুদ্র সৈকতের পাশে এই ধরনের একটা শো, ফ্যাশন ইভেন্ট বা প্রেজেন্ট, যেটা
করছেন এরা, এটার একটা একে অপরের কিছুটা পরিপূরক। কারণ সমুদ্রে যেমন বিভিন্ন রকমের ঢেউ আসে, বড় বড় ঢেউ, ছোট ঢেউ, মাঝারি ঢেউ, তেমন আমরা আজকের প্রতিযোগিতাদের মধ্যে নিশ্চয়ই দেখতে পাবো তাদের ভেতরের ইনার শক্তির বিভিন্ন রকমের বহিঃপ্রকাশ, যেটা তাদেরকে যেমন একটা প্ল্যাটফর্মে পৌঁছে দেবে, তেমন পশ্চিমবঙ্গবাসী বা টোটাল দুনিয়াকেও একটা জায়গা দেখাবে যে করোনার পরবর্তীতে মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের সমাজে স্থাপিত হওয়ার যে নানা পদ্ধতি, নানা জায়গা রয়েছে, সেখানে ফ্যাশন ইভেন্ট একটা বড় জায়গা। আজকের দুনিয়ায় বিশ্বে যেভাবে চিন্তাভাবনার পরিবর্তন আসছে, এই ইন্ডাস্ট্রিতে আরও নানা রকমে মহিলারা বা মেয়েরা তাদের আত্মবিশ্বাসের সাথে কোথায় দাঁড়াতে পারে, সেটার আজকে একটা বড় জায়গা, একটা প্ল্যাটফর্ম। ওই দেখুন ওখানে ফ্যাশন ফটোগ্রাফি হচ্ছে। আমরা এই সমুদ্র সৈকতে এসে নিজেদের মতো করে ফ্যাশন ফটোগ্রাফি করি হয়তো, কিন্তু পুরোপুরি একটা ফ্যাশন শো এবারে বোধহয় নতুন দেখতে পেলাম। এরকম আরো হোক, অভিনেত্রী থেকে শুরু করে সবাই একথা বলছেন, সৈকতে, সাগরিকায় এরকম সৌন্দর্য প্রতিযোগিতা বারে বারে হোক। ক্যামেরায় সুরজিৎ, সঙ্গে পায়েল এবং আমি প্রীতম দে, ক্যালকাটা নিউজ।